না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া সেদিনও তুই অন্ধকার, আমি আকাশে। একটু তারার আলোর মতো মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বলবে। তারার মতো জ্বলবো। আসলে এখানে একটা লাইন বলেছি, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো আমি আকাশে। আসলে আমরা ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে বারবার এটা বলে থাকি, প্রত্যেকটা সাধারণ ছেলে মেয়েদের জীবনের গল্প, যেদিন তুই থাকবি না সেদিন আমি মরে যাব, তোকে আকাশে তারা হয়ে দেখিয়ে দেব। এটা কল্পনায় হয়, বাস্তবে হয় না। যে মুহূর্তে তুমি বা সে মরে যাওয়ার কথা চিন্তা করে মরে যায়, তার পরের মুহূর্তে যার জন্য মরছে সে নতুন বয়ফ্রেন্ড খুঁজে নিয়ে নতুন নিজের লাইফ লিড করে, আর ঘর শূন্য হয়, কোল শূন্য হয় তার বাবা মার যে ব্যর্থ হয়ে চলে গেল। আমি আমার গানে ঠিক উল্টো কথা বলেছি, তারার মতো জ্বলবো, না হলে জোনাকি। তারা দেখা যায় কিন্তু তারার আলোয় আলোকিত হওয়া যায় না। আমি কখনো কাউকে সূর্য হতে বলি না, আমি বলি তুমি তারা হও যাতে মানুষ তোমায় খুঁজে নিয়ে দেখে। আসলে তারা মানে শব্দের অর্থ তারকা। আমি ওই তারকা বলি যে তারকা আপনারা আমাদেরকে বানিয়েছেন। আসলে আমরা ওই বলি একটু একটু আমরা আমাদের স্ট্যান্ডার্ডে উঠে গেছি। সাধারণ মানুষ বলে সেলিব্রিটি। আসলে সেলিব্রিটিশিপে আমি খুব একটা বিশ্বাস করি না। আমিও এই আপনাদের মতো সাধারণ মানুষই। আমার বক্তব্য হচ্ছে এখানে প্রত্যেকটা ছেলে যারা যারা যে কোনো কাজ করে না কেন, প্রত্যেকের লাইফে 100% দিয়ে ওই স্টার হওয়া, তারকা হওয়ার সব স্বপ্ন বা কাজ করার জায়গা রাখতে পারে। যে কোনো প্রফেশনে শুধু গান গাইলেই স্টার হওয়া যায় না, অভিনয় করলেই, নায়ক নায়িকা হলেই স্টার হওয়া যায় না, সব প্রফেশনে হওয়া যায়। তাই বলবো নিজের জীবন থেকে কুইট না করে ওই জীবনকে একটা নতুন জেনারেটর স্টার্ট দেওয়ার মতো চালিয়ে ছেড়ে দাও, দেখবে তার মজাই আলাদা। এবং ওই নতুন জীবনটা তোমাকে যেভাবে শিক্ষা দিয়ে যাবে এবং যে নতুন স্ক্রিপ্টটা তোমার জীবন থেকে লিখিয়ে দিয়ে যাবে না, সেই জীবনের স্ক্রিপ্টটা অনেক বেশি দামি হবে এবং সেই স্ক্রিপ্টটা লোকে তোমার জীবনের গল্পটা বলে যাবে। আমি একটা সময় আমি এই গানটা শেষ করতে করতে একটু কথা বলি, একটু কষ্ট করে শোনো কথাগুলো। আমরা ছোটবেলা থেকে আমি খুব আমার শখ হতো ব্র্যান্ডেড জিনিস পরার। বাবার সাধ্য মতো চেষ্টা করেছে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি ব্র্যান্ডেড জিনিস পড়তে গেলে আগে ব্র্যান্ডেড হতে হবে তোমাকে। আমরা ব্র্যান্ডের পেছনে ছুটি, বিশ্বাস করো আমরা ব্র্যান্ডের পেছনে ছুটি, কিন্তু নিজেকে সেদিন সেই ব্র্যান্ড বানাও যেদিন তুমি 300 টাকার প্যান্ট পরলে মানুষ বলবে ওই প্যান্টটা 3000 টাকা দাম। আমরা হাতে ঘড়ির সময় দেখি, বলি এই অমুক কোম্পানির ঘড়ি। আমি একটা অ্যাপেল ওয়াচ পড়েছি, অ্যাপেল ওয়াচেও যা সময় দেখা যায়, ফুটপাতের 100 টাকার ঘড়িতেও সেই সময়টা দেখা যায়। কিন্তু ওই সময়টাই আমাদের ওই 100 টাকা থেকে আজকে প্রায় 50,000 টাকার ঘড়ি পরার অকাত তৈরি করে দেয়। তাই জীবনের প্রথম দিকে আমি সবাইকে একটাই, এটা এই উপদেশটা আমার বয়সে সবাইকে দেওয়া উচিত কিনা আমি জানি না, জীবনের প্রথম দিকে কেউ কোনোদিন স্যাটিসফাইড হয়েও না। তুমি সাকসেস পাচ্ছ, আজকে আমি আমার এত মানুষের ভালোবাসা পেয়েছি, এই মাঠ ভর্তি মানুষ ছিল, আমি স্যাটিসফাইড নই, আমি তাও স্যাটিসফাইড নই। জীবন থেকে হয়তো যেদিন বয়স হয়ে গেলে চলে যাব, সেটা অনেক দেরির কথা, বুড়ো হয়ে যাব তারপরে, কারণ আমি একটু থাকতে চাই মানুষের মধ্যে। সেদিন হয়তো বুঝতে পারবো হ্যাঁ এইবার কিছু করলাম, তবে আজকের দিন আমি কিছু করতে পারিনি। এই ভালোবাসাটা, আশীর্বাদটা চাই সেদিনের জন্য। তাই বলবো যে মুহূর্তগুলো আমাদের এই কথাগুলো বলার জন্য বাধ্য করেছে এবং শিখিয়েছে, তাদের বলবো আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে
কথা বলতে চাই। এই গানটা যে প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, আমার দাদা রজতদা লিখেছিল। আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষটা শেষ একটা বছর আমার সঙ্গে ছিল না। তোমরা সবাই জানো, সোশ্যাল মিডিয়া যারা আমাকে ফলো করো। এই গানটা সেই সময় তৈরি একটি গান, সেই গানটা আমাকে বাঁচিয়েছে। রাতের পর রাত কেঁদেছিলাম আর এই গানটা গিয়ে গেছিলাম। তাই বোধ হয় ওই ডেডিকেশনের ছোটে মানুষটা আবার ফিরে এসছে। আমি কিন্তু ওই হারিয়ে যাওয়া ভালোবাসার পেছনে ছুটিনি, কষ্ট পেয়ে গেছি দিন রাত, কিন্তু এই ডেডিকেশনটাই বোধ হয় ফিরিয়ে দিয়েছে। আমি গোটা 2 বছরের মধ্যে প্রচুর কিছু হারিয়েছি। আমার কেরিয়ার লস হয়েছে, আমার বাড়ি ঘর পুড়ে গেল কদিন আগে ফেব্রুয়ারি মাসে। আমার বাড়ি ঘর স্টুডিও। 23শে ফেব্রুয়ারি সকালবেলা একটা হাফ প্যান্ট একটা স্যান্ডো গেঞ্জি পরেছিলাম, আমার কিচ্ছু ছিল না। এই সব জামা কাপড় নতুন করতে হয়েছে আবার। আমি পেরেছি এই মানুষগুলোর আশীর্বাদ ছিল বলে। তাই কি বলবো, কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। ও তাই বুঝি কি করলি এমন দেখা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কারাস না আর কারাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কারাস না আর কারাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। সেদিনও তুই অন্য কারো তারার মতো জ্বলবো, তবু ওরে তোর মতো হয় আমার হবে হয়তো কোনদিন। সেদিনও তুই অন্য কারো তারার মতো জ্বলবো, তবু ওরে তোর মতো হয় হয়তো কোনদিন। তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি, তবু ওরে তোর মতো হয় দেব না বাকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, লাভলি লাভলি। এই মুহূর্তটাই থেকে যাবে। আগামীকাল সকালে আমার ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এই ভিডিওটা আমি আপলোড করব। এই মুহূর্তটা আমরা কলকাতায় নিয়ে যাব এবং বাড়িতে প্রত্যেকের সাথে যখন শেয়ার করব সবার আফসোস হবে, কেন কেউ আসলো না আমার সাথে আজকে। বিশ্বাস করো, আমার যদি আগামীকালকে কলকাতা অনুষ্ঠান না থাকতো তাহলে আমি ফ্লাইটের টিকিটটা ক্যান্সেল করে আমি থেকে যেতাম এখানে আরো একটা দিন। কিন্তু কালকে কলকাতায় ফিরে অনুষ্ঠান আছে, যেতে যে হবেই। আমার আসবো, দেখা হবে ত্রিপুরার মানুষের সঙ্গে। ত্রিপুরার মানুষেরা এত ভালোবাসতে পারে আগে না, মানে না এলে আমি জানতাম না। আমি কি সবাইকে নমস্কার করতে চাই, সবাইকে। তবে বলতে পারি, সেদিন যদি মানুষটা আমার জীবনে থেকে যেত তাহলে আজকে
আর বলতে পারি থাকতি যদি তুই রোজ আমার কাছে, একটি এমন কতটা তোকে ভালোবাসে, তোর দেওয়াই কষ্টগুলো ভোলা যাবে না, আর কখনো মনটা কারো নিজের হবে না। থাকতি যদি তুই রোজ আমার আকাশে, একটি এমন কতটা তোকে ভালোবাসে, তোর দেওয়াই কষ্টগুলো ভোলা যাবে না, আর কখনো মনটা কারো নিজের হবে না। আসবো যেদিন একলা রাতে কখনো তোর মনে, তোর বসে তুই কাঁদবি তুই নিজের গোপনে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, আরেকবার গাইবো? হয় এবার আর আমি গাইবো না, এবার আমি এই গানটা গাইতে গাইতে বিদায় নেব। কিন্তু এই গানটা তোমাদের গাইতে হবে, আমি যেতে যেতে এই গানটা শুনবো সবার গলা থেকে। হবে একটা সেলফি তুলে নি, তার আগে আমাদের ব্যান্ডমেটস একটু উঠে এসো না প্লিজ। লাস্টে আমরা এই গানটা দিয়ে শেষ করবো, কিন্তু ততক্ষণ একটা সেলফি তুলবো। এই ফোনটা থাকে ভাবে, কার একটা ফোন দাও না, কার আইফোন আছে আমাদের কমিটি দাও, তোমারটা দিয়ে তুললাম, পরে তোমার ছবি নিয়ে নিচ্ছি। সবাই এদিকে, সবাই এদিকে। এই সামনের লাইট দুটো বন্ধ করো না, করে এই লেনটা ক্লোজ করো। সবাই ওখানে লাইন দিয়ে চলে যাও। হ্যাঁ, এবার এদিকে, এদিকে, এদিকে মানুষ, এবার এদিকে। আচ্ছা তো আমরা সবাই এসছে তো? আচ্ছা তোমাদের একটা সিঙ্গেল তুলে দিই না, আমার একটা সিঙ্গেল তুলে দাও না, কেউ তুলে দাও, তুলে দাও। থ্যাংক ইউ। এবার গানের শেষ মুহূর্তটুকু সবাই গাইবে, আর আমি হয়তো কোনদিন সেদিনও তুই অন্য কারো জানার মতো জ্বলব, তবু ওরে তোর মতো হয়। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, তারার মতো জ্বলব না হলে জোনাকি, তবু ওরে তোর মতো হয় দেব না বাকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, যেমন খেলাকে গেলি আমার গোপনে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে, তুই স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।